আসসালামু আলাইকুম। আজকে আমি নতুনদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। তো শুধু নতুনদেরও বলতেছি না, যারা এই কাজটি কোনোদিন করেনি তাদের জন্য ভিডিওটি। তো সর্বপ্রথম আমরা কম্প্রেসারের রানিং স্টার্টিং কিভাবে চেক করতে হয় সেটা দেখে নিব। তো আমি দেখেন যেটা ধরে আছি সেটাতে 29 পয়েন্ট উঠেছে, এটা হলো স্টার্টিং। আর রানিংয়ে দেখেন 18 পয়েন্ট উঠেছে, তার মানে বুঝতে হবে এটা রানিং। তো দেখেন 29 পয়েন্ট হাতের বাম দিকে এটা হলো স্টারিং, হাতের ডান দিকে এটা হলো রানিং। নিচের এক খুঁটি যেটা আছে সেটা হলো কমন। তো আমি আজকে দেখাবো এই কম্প্রেসারটি মানে স্পিড হয় না, হালকা প্রেসার হয়। তো ক্যাপাসিটার দিয়ে কিভাবে মোটরটির স্পিড বাড়াবো, তো আপনারা সবাই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে রিলে ওভারলোড, এটা দিয়ে আমি ক্যাপাসিটারের সংযোগ করে দেখাবো। তো দেখেন সুন্দরভাবে এই ক্লিপটি তার জয়েন্ট দিতে হবে। তো সুন্দরভাবে জয়েন্ট দিব যাতে খসে না যায়। তারপর আমি সুন্দরভাবে টেপিং করে নিব। তো আমি এই জায়গায় টেপটি একটু বেশি মারার জন্য ঢুকতেছে না, তো এই রবারটি না ঢুকলে সমস্যা নাই। এটা সাপোর্ট যাতে হাত টাত ঠেকলে শর্ট টট না মারে বা বডি টডি না হয়। তো আমি সুন্দর করে এইভাবে ক্লিপ লাগিয়ে নিব। তো দেখেন আমি কিভাবে ক্যাপাসিটরের সংযোগটি দিতেছি। তো আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন আমার এই ভিডিওটি, তো আপনারাও এইভাবে সংযোগ দিতে পারবেন। তো দেখেন আমার টেপিং করা শেষ। তো দেখেন আমি ডান হাতে ধরে আছি লাল তার রানিং। স্টার্টিং কিভাবে বুঝবো দেখেন সুন্দরভাবে তারটি আমি ধরতেছি, আপনারা বুঝতে পাবেন। তো দেখেন এই যে রিলে, ডান পাশে রিলেতে লাগাবো রানিং। সবুজ তারটি আমি রানিং করেছি হাতের বাম দিকে, এই তারটি আমি স্টার্টিং করেছি। তো আমি এখন স্টার্টিং তারটি লাগিয়ে দিব। আর দেখেন আমি এই খুঁটিটা কমন, এই খুঁটিতে আমি ক্লিপটি ঢুকে দিব। এটা হলো কমন প্রান্ত। তো দেখেন কমনটি আমি তো দেখেন এটা হলো স্টার্টিং, ডান দিক করাটা রানিং, আর এই সিঙ্গেল যেটা আসছে এটা হলো কমন। তো এইভাবে আপনারা যদি লাইন করেন তাহলে আপনাদের
ভুল হবে না। কিছু কম্প্রেসার আছে আপনার বাম দিকে রানিং হয় আর ডান দিকে স্টার্টিং হয়, তো খুঁটিটা ওটার উপরে থাকে। তো যদি আপনারা আমার কথা ঠিকমতো বুঝতে না পারেন তো কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অথবা ডায়াগ্রাম আঁকিয়ে দিব। তো আমি এখন কম্প্রেসারটিতে লাইন দিয়ে দেখব। আগে আপনার এই কম্প্রেসারে স্পিড হতো না, তো এখন কীরকম স্পিড হয়। আগে অ্যাম্পিয়ার বেশি খেত, এখন কত অ্যাম্পিয়ার খেতে দেখেন, একবারই কম, একের অর্ধেক, হাফ, আপনার 500। তো দেখেন কম্প্রেসারের তেল উঠতেছে, তো সমস্যা নাই। কম্প্রেসারের আগের থেকে অনেক স্পিড বেড়ে গেছে, কারণ এম্পিয়ারেতেই বোঝা যাচ্ছে। আগে এম্পিয়ার নিতেছিল 900 এম্পিয়ার নিতেছিল, এখন দেখেন ক্যাপাসিটার লাগানোর পর 500 নিতেছে, 500 একটু বেশি। তো আমার কম্প্রেসারটা এখন সুন্দরভাবে চলতেছে, আর কোনো সমস্যা নাই। তো এরকম ভিডিও যদি আপনারা চান তো আমাকে কমেন্টে জানাতে পারেন।